90 সহ এবং 2018 এবং 2024 এখানে এই বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্র রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছাত্র রাজনীতির ছাড়া আপনার বাংলাদেশের বিভিন্ন সংগতি অসঙ্গতি এবং বিভিন্ন সংকট নিরসন এটা কখনোই সম্ভব ছিল না। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি ছাত্র রাজনীতি কিভাবে কুক্ষিগত করা রাখা হয়েছে, যার ফলে বাংলাদেশের যারা ছাত্র রাজনীতি করে আর ছাত্র রাজনীতির নামে একটি প্রহসন তৈরি করা হয়েছে। সেই প্রহসনের মধ্যে ছাত্র রাজনীতিকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন এমপি মন্ত্রী এবং বড় ভাইদের প্রটোকল হিসেবে। তাদের মাধ্যমে যার ফলে কি হয়েছে, ছাত্র রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটা সন্ত্রাসী রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যেটা আমরা বিগত দিনে দেখেছি যে ছাত্রলীগের সেই ভূমিকাটা কি ছিল। ছাত্রলীগ তারা কথায় কথায় বিরোধী মতকে দমন করার জন্য একটা দলের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখেছি বিগত স্বৈরাচার হাসিনা সরকার, তিনি বলেছেন যে আমরা ছাত্রলীগের হাতে আমি কলম তুলে দিয়েছি, কিন্তু কতটুকু কলম তুলে দিয়েছিল সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। তারা কিভাবে ছাত্রদের উপর ভিন্ন মতের ছাত্রদেরকে দমন পীড়নের জন্য জঙ্গির ট্যাগ দিয়ে, জামায়াত শিবির ট্যাগ দিয়ে কিভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে, তার বাস্তব প্রমাণ বুয়েটের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে, যার বাংলাদেশের গৌরব এবং ইতিহাসের যার অসংখ্য সম্মান রয়েছে, সেই সম্মানিত একটা জায়গায় আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীকে ছাত্রলীগ কিভাবে পিটিয়ে হত্যা করেছিল। বর্তমানে আমরা কি দেখছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতির আতুরঘর বলা হয় ঢাকা কলেজকে। সেই ঢাকা কলেজে প্রত্যেকটা প্রোগ্রামে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সেটা কেন হবে? আজকে যেই নোংরামির ছাত্র রাজনীতির সৃষ্টি হয়েছে, প্রত্যেক পার্টিকে বলবো, প্রত্যেক দলকে বলবো যে আপনারা আপনাদের দলকে সংস্কার করুন। সেখানে আদর্শ রাজনীতি কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সুস্থ ধারার রাজনীতি কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই চর্চা করুন। যদি আপনারা দখলদারিত্বের চর্চা করেন, তাহলে বিগত স্বৈরাচার হাসিনা সরকারের যেভাবে পতন ঘটেছে, যেই দল যেই পার্টি তাদের ছাত্র সংগঠন থেকে শুরু করে তাদের সকল অঙ্গ সংগঠনের মধ্যে যদি সংস্কার না আনে, আগামীতে তারা যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা কিন্তু তা কখনোই গ্রহণ করবে না। ছাত্ররা কেন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে? ছাত্র দেখেন আজকে কারাই জিনিসগুলো করতেছে, কারা ককটেল ফাটাচ্ছে ছাত্র রাজনীতির নাম দিয়ে। তাদেরকে যদি আপনি দেখেন, তাদেরকে আপনি কখনোই পড়ার টেবিলে পাবেন না। তাদেরকে আপনি রাত্রের 3টা থেকে 12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় ভাইয়ের পিছনে পিছনে ঘুরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। তারা নিজেদেরকে ছাত্র নেতা হিসেবে দাবি করলেও তারা আসলে নিজেদের মনের মধ্যে লালন করা হচ্ছে সন্ত্রাসী। তারা নিজেদেরকে আদর্শ নীতিবান নেতৃত্ব তাদের মধ্যে তৈরি হচ্ছে না। সেই জন্য সেখানে প্রত্যেকটা দলের উচিত তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, সেই ছাত্র সংগঠনকে লেজুর ভিত্তির বাইরে রাখা। তাহলে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ রাজনীতি এবং নতুন নেতৃত্ব তৈরি হবে। বিগত দিনে আমরা দেখেছি ছাত্র রাজনীতিকে এমপি মন্ত্রীদের প্রটোকল হিসেবে ব্যবহার করেছে, কারণ একটাই ছিল যে বাংলাদেশকে কিভাবে নেতৃত্ব শূন্য করা যায়। সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকবার বলে থাকে যে আমরা দলীয় লেজুর ভিত্তির বাইরে একটি আদর্শ ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করি। তেমনি ভাবে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে, সকল ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান থাকবে